হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমেই সবাইকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর তোমাদের পরিবারের সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও। এই দেখো, এখানে বড়দিনের জন্য কত কেক এসছে। এখনকার দোকানগুলোতে এভাবেই দেখা যায়। আমাদের বাড়ির সামনেও একটা দোকান আছে, এই দোকানটা একটু দূরেই, তো ওই দোকানে 2-3 দিন আগে থেকেই কেক চলে এসছে। তো বাবা প্রত্যেক দিন দোকানে যেত আর আমাদের জন্য কেক আনতো। মানে এখন 25শে ডিসেম্বর মানে বড়দিনের দিনই যে কেক খাওয়া হয় ওটা কিন্তু একদমই না। কেকটা 2-3 দিন আগে থেকেই, অনেকের আবার 15 দিন বা 1 মাস আগে থেকেই হয়তো কেক খাওয়া শুরু হয়ে যায়। এই দেখো, আমি আজ ভোর 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 ঠিক নয়, ওই 9টা 9:30 থেকেই ঘুম থেকে উঠেছি। আসলে আজকে বলতে গেলে আজকে আমাদের খুব একটা স্পেশাল দিন বলতে গেলে। আজকে আমার বাবার জন্মদিন। তো একদিকে বড়দিন, একদিকে আমার বাবার জন্মদিন। তো দুটোই একদম স্পেশাল মুহূর্ত আমাদের কাছে। তো আজকে বাড়িতে একটু ছোট্ট আয়োজন হয়েছে, তাই জন্য আমি ওই 9টা 9:30 দিকে ঘুম থেকে উঠলাম। তবে আগের দিন রাত থেকে আমি ভেবে রেখেছিলাম যে আগের থেকে উঠবো, উঠে অনেক কিছুই করব, কিন্তু সত্যি বলতে কি একটু রাত করে ঘুমিয়েছিলাম, তাই জন্য আর ভোর ভোর ওঠা হয়নি। তো যাই হোক, 9টার সময় উঠে ফার্স্ট আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে। তো ওখান থেকে আমি কিছু মিষ্টি আর একটা কেক এনেছিলাম, তবে কেকটা সুগার ফ্রি ছিল। আসলে আমার বাবার ডায়াবেটিস, তো বাবার চিনিটা একদমই বারণ। তোমরা সবাই জানো যে ডায়াবেটিসদের মিষ্টি মানেই একদম দূরে থাকা উচিত মিষ্টি থেকে। তো বাবার ডায়াবেটিস যেহেতু, বাবা কোনো দিনও মিষ্টি প্রায় খাই না বলতে গেলে, কিন্তু যেহেতু আজ জন্মদিন বাবার, তো বাবা মিষ্টি খেতে খুবই ভালোবাসে। বলে না, এই যাকে যেটা বেশি না দেওয়া হয় তার ওটার প্রতি তত বেশি হয়। তো বাবা যেহেতু মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই জন্য মাও বললো যে যেহেতু আজ বাবার জন্মদিন, তাই জন্য বাবার জন্য একটু মিষ্টি আনা যাক আর একটা বাবার জন্য কেকও আনা যাক। তবে কেকটা নিয়ে এসেছিলাম সুগার ফ্রি। এই দেখো, এইভাবে সাজিয়ে গুছিয়ে আমরা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আসলে বাবার জন্মদিনটা আমরা মানে প্রত্যেকটা বছরই যে পালন করি এরকমটা নয়, জাস্ট এই 3-4 বছর রিসেন্ট হলো তো আমরা এভাবে যে বাবার জন্মদিনটা পালন করে আসছি। উম, হঠাৎ করেই আমাদের মনে হলো যে আমাদের জন্মদিনও তো হয় এভাবেই, তো বাবার জন্মদিন বা মায়ের জন্মদিন কেন নয়। তাই জন্য এইবারে আবার বাবার জন্মদিনটা এইভাবেই ছোট করেই করলাম একটু। এখানে আমার দিদিভাই নেই, তো দিদিভাই থাকলে আরও বেশি আনন্দ হতো। দিদিভাইয়ের শরীরটা ভালো নেই একদম, তাই জন্য আসতে পারেনি। এই ছোট আয়োজনেই বাবা মা এতটাই খুশি হয়ে গেছিলো যে তোমাদের আর কি বলবো। মানে বাবা মায়ের মুখে ওই হাসিটা যেন পৃথিবীর সর্বসুখের থেকেও যেন বেশি মনে হয়েছিল। সব কিছুর পরে এই দেখো, বাবার জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম ওটা আমি দেখো সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে। তো শুভ জন্মদিন বাবা। To you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you, happy birthday, happy birthday Baba. যে যখন আমরা উইশ করছিলাম আমার বাবা চুপচাপ দাঁড়িয়ে থেকে গেছিলো, তো কেক কাটতে ভুলে গেছিলো বাবা। আসলে বাবা প্রচণ্ড খুশি হয়েছিল। তো বাবা মাকে এইভাবে খুশি করতে পেরে আমাদেরও খুবই ভালো লাগছিল। বাবা মায়ের এই হাসি খুশি সব সময় যেন ওনাদের মুখে থাকে, ওনারা যেন সব সময় হাসি খুশির মধ্যেই থাকে, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। তো এভাবেই আজকে আমাদের বাবার জন্মদিন উপলক্ষে আজকে যে আয়োজন এখানেই সম্পন্ন হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।